ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে উহাদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। যেমন এ আর বি দুইটা ম্যাট্রিক্স যদি হয়, এখন এ আর বি এর গুণফল ইকুয়াল বি আর এ এর গুণফল ইকুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয় তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স হবে বি এবং বি এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ। এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্তাবলীগুলো আমরা আলোচনা করব। বিপরীত ম্যাট্রিক্সের শর্তাবলী। বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত দুইটি। এক নম্বর হলো প্রয়োজনীয় শর্ত আর 2 নম্বর হলো পর্যাপ্ত শর্ত। এই প্রয়োজনীয় শর্তটা কি আমরা বলি? প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তটা হলো যে প্রদত্ত ম্যাট্রিক্সের অর্থাৎ যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব সেই ম্যাট্রিক্সটা বর্গাকার হতে হবে। বর্গাকার অর্থাৎ সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হতে হবে। সারির সংখ্যা আর কলামের সংখ্যা যদি সমান না হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তাহলে লিখি যে প্রদত্ত ম্যাট্রিক্স বর্গাকার হতে হবে। প্রদত্ত ম্যাট্রিক্স বর্গাকার হতে হবে। বর্গাকার হতে হবে। বর্গাকার হতে হবে। উদাহরণ দিই একটা, যেমন এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার যদি সারি সংখ্যা 2, 3, 4, 5 সারি এবং কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে এই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এখানে আমরা দেখতেছি সারি হচ্ছে 2টা এবং কলামও 2টা, তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে প্রয়োজনীয় শর্ত অনুসারে। তারপর 2 নম্বর হলো পর্যাপ্ত শর্ত। কি এটা দেখব। পর্যাপ্ত শর্ত। প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হতে হবে। প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হতে হবে, যাকে বলে নন সিঙ্গুলার। অর্থাৎ এভাবে বলতে পারি যে প্রদত্ত ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার মানেই হলো ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য। অশূন্য মানে শূন্য অপেক্ষা বড় বা সমান হতে হবে। তাহলে লিখি যে প্রদত্ত ম্যাট্রিক্সের মানে যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণায়ক অশূন্য হবে। অশূন্য হবে। যেমন এ ম্যাট্রিক্সের যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি তাহলে লিখতে হবে এই যে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হলো এইটা নট ইকুয়াল 0, অর্থাৎ শূন্য অপেক্ষা বড় অথবা সমান হতে হবে। তাহলে গেল বিপরীত ম্যাট্রিক্সের 2টা শর্ত। এখন আমরা আলোচনা করব যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতি। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতি। হ্যাঁ, কোনো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে 4টা ধাপ মেনে চলতে হয়। তাহলে আমরা দেখি যে ধাপ 1। প্রথম ধাপ হলো যে এটার নির্ণায়কের মান অশূন্য হতে হবে। প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে আর নির্ণায়কের মানটা কি হতে হবে? অশূন্য হতে হবে। তাহলে লিখি যে প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক অশূন্য হতে হবে বা নির্ণায়ক বের করতে হবে। আগে দেই প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে।
করতে হবে, নির্ণায়ক বের করতে হবে। আর নির্ণায়কের মান কি হতে হবে? অশূন্য হতে হবে। তাহলে আমরা যদি ধরি, লিখি নির্ণায়কের মান অশূন্য হতে হবে। নির্ণায়কের এইটুকু লিখতে হবে, নির্ণায়কের মান অশূন্য হতে হবে, অশূন্য হতে হবে। অর্থাৎ আমরা যদি একটা নির্ণায়ক ধরি এ, ধরি একটা ম্যাট্রিক্স, যদি এ ধরি, এ একটি ম্যাট্রিক্স, এ যদি একটি ম্যাট্রিক্স হয়, তাহলে কি হতে হবে? এই যে এ নির্ণায়ক নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা তাহলে ধাপ 1 হলো প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে এবং নির্ণায়কের মান অশূন্য হতে হবে। যদি এ একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ নির্ণায়ক নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে শূন্য অপেক্ষা বড় অথবা ছোট হতে হবে, অর্থাৎ মানটা ধনাত্মক অথবা ঋণাত্মক হতে হবে। শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা হলেই হবে। ধাপ 2, ধাপ 2 কি করতে হবে আমাদের? যে প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। প্রদত্ত ম্যাট্রিক্সের মানে যেই ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সহগুণক বা কোফ্যাক্টর, সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে। এটা হলো ধাপ 2। এখন এই যে সহগুণক ম্যাট্রিক্সকে কিন্তু আবার ইংরেজিতে বলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টরে বেশি ব্যবহার করা হয়। তারপর ধাপ 2 হলো, তারপর ধাপ 3। আমাদের কি করতে হবে? এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? যে সহগুণক ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা লিখি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রাপ্ত সহগুণক ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে প্রাপ্ত সহগুণক ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বাংলা নাম হলো সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে আমাদের 3টা ধাপ হয়ে গেল। এবার আসি ধাপ 4। প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়কের উল্টো মানের সাথে সংযুক্ত ম্যাট্রিক্স গুণ করলেই বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে কি লিখব 4 নম্বর ধাপে? যে প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়কের উল্টো মানের সাথে নির্ণায়কের উল্টো মানের সাথে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গুণ করতে হবে। সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গুণ করতে হবে। তাহলে গুণ করলেই আমরা কি পাবো? বিপরীত ম্যাট্রিক্স পাবো। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স এ যদি ম্যাট্রিক্সটা হয়, এ এর ইনভার্স হলো, এটাকে বলে বিপরীত ম্যাট্রিক্স। এ ইনভার্স ইকুয়াল কত হবে? 1। এই যে আমরা বলছি যে নির্ণায়কের উল্টো মান, তাহলে এইটা হবে নির্ণায়ক, এ হলো নির্ণায়ক, আর উল্টো মান হলো 1/a ইন্টু কত হবে? অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ সংযুক্ত ম্যাট্রিক্স। তাহলে এই 4টা ধাপ অনুসরণ করে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে